হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে খুবই কমন একটা ডেকোরেশন নিয়ে চলে আসলাম। অনেকেরই একটা রিকোয়েস্টেড ডেকোরেশন ছিল যে ভাই এই ডিজাইনটা কীভাবে করেছেন। সো তার জন্য খুবই শর্টকাটের মধ্যে চলে আসলাম একটা ফিনিশিং নিয়ে। ফিনিশিং করা একটা চকলেট স্পঞ্জ কেকের উপরে এই যে দেখেন খুব সুন্দর করে একটু জিগজ্যাগ নাইফ দিয়ে এই যে দেখেন উপরে নিচে একটু করে হচ্ছে জাস্ট টেনে নিচ্ছি। এতে করে কি হবে, এই যে দেখেন যারা উপরে হচ্ছে প্রপার ফিনিশিং আনতে পারেন না, যাদের উপরটা হচ্ছে ফিনিশিং ভালো আসে না, একদম প্লেন হয় না, তারা চাইলে কিন্তু এই ডিজাইনটা করতে পারেন। আমরা বিভিন্ন বেকারিতে বড় বড় কেকের উপরে এরকম একটা ডিজাইন দেখি, ওইটা কিন্তু আপনারা চাইলে এরকম ব্রেড নাইফ দিয়ে করতে পারেন। এরপরে আমি এখানে হচ্ছে আপনার চকলেট ইমালশন দিয়ে এখানে হচ্ছে আপনার একটা হচ্ছে 1M নোজেল দিয়ে হচ্ছে ডেকোরেশন করব। আমি এই যে দেখেন অনেকের একটা হচ্ছে কমন কোশ্চেন ছিল যে ভাইয়া পাইপিং ব্যাগের সাইডে কালার দিব কীভাবে, বা ওই কালারিং ক্রিমটা কীভাবে করে করেন। এই যে দেখেন আমি জাস্ট চকলেট ইমালশন দিয়ে এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে দাগ কেটে নিচ্ছি। আমি তিন পাশে 3টা দাগ কেটে নিচ্ছি, তারপরে কিন্তু ক্রিম দিয়ে দিব। এতে করে আপনার হচ্ছে কি হবে, খুব সুন্দর 3টা লাইন ক্রিয়েট হবে। এরপরে হচ্ছে আমি যখন পাইপিং ব্যাগে ক্রিম দিয়ে কাজ করব তখন হচ্ছে আমার এখানে সুন্দর হচ্ছে ক্রিম আসবে বা কালারিং ক্রিম আসবে। এইটা আপনারা কিন্তু চাইলে কি করতে পারেন, বিভিন্ন কালারিং ক্রিম দিয়ে করতে পারেন। আমি আজকে চকলেট কেকের উপর করছি, তো দ্যাটস আমি চকলেট ইমালশন দিয়ে একটু করে নিচ্ছি। আমরা কিন্তু নর্মালি অন্য কোনো ইমালশন দিয়ে এরকম করতে পারি না, শুধুমাত্র হচ্ছে চকলেট ইমালশনটা আমরা কিন্তু কালার পার্সপেক্টিভেও ইউজ করি, বা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালারও দেয়। এখানে আমি 1M নোজেল দিয়ে কাজ করছি। এটা বলা চলে হচ্ছে 1M নোজেলটা একটা জাতীয় নোজেল বলা চলে, কারণ এই 1M নোজেলটা খুব কমন একটা নোজেল, আর এটা সচরাচর সবচেয়ে বেশি ইউজ করা হয়। এই যে দেখেন আমি 1M নোজেল দিয়ে জাস্ট এক একটা করে রোজেট করে নিচ্ছি। অনেকেই কোশ্চেন করতে পারেন যে শেফ কোট কোথায়। সবসময় তো সচরাচর আমাকে শেফ কোট পরেই দেখেন। এটা খুবই আর্জেন্ট একটা কাজ ছিল, হুট করে একটা কেক করা। এরপরে হচ্ছে এই যে আমি শেফ কোট আমার পরা নাই, সো হুট করেই করা, তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিওটা করে রাখি। অনেকেই হচ্ছে এরকম একটা ডেকোরেশন দেখতে চেয়েছিলেন, খুবই সিম্পল একটা ডেকোরেশন, অতিরিক্ত ভেজালের কিছু নাই। এখন হচ্ছে 195 নোজেল দিয়ে আমি করছি। হাতে সময় স্বল্পতার কারণে এই যে দেখেন আমি 1M নোজেলের ব্যাগটাকে 195 নোজেলের ব্যাগের ভিতরে ঢুকিয়ে আমি হচ্ছে এখন দেখেন এই যে প্রেস করে নিচ্ছি, 3টা করে এখানে একটা ডট দিয়ে নিচ্ছি। এই ডেকোরেশনটা আসলে হচ্ছে আপনার স্কোয়ার কেকের উপরে খুব সুন্দর দেখা যায়। আমি যদিও আজকে রাউন্ড কেকের উপরে অ্যাপ্লাই করছি, রাউন্ড কেকও খারাপ না, সুন্দরই দেখা যায়। সো স্কোয়ার কেক বা রেক্টেঙ্গুলার যে বড় বড় কেকগুলো হয় ওই কেকগুলোর উপরে এটা খুব সুন্দর দেখা যায়। সো কীরকম লাগতেছে, আমি হচ্ছে ভিডিওটা কিন্তু কোনো ফাস্ট ফরওয়ার্ড বা কোনো কিছু করি নাই। সো চেষ্টা করেছি খুবই বিশদভাবে একটু দেখানোর জন্য, যাতে করে আপনাদের কোনো প্রকার প্রবলেম না হয় বা বুঝতে কোনো সমস্যা না হয়। এই যে দেখেন খুব সুন্দর করে আমি কিন্তু হচ্ছে আপনার এই যে দেওয়া শেষ। এখন আমি কি করব, এটা থেকে খুলে ছোট্ট একটা স্টার নোজেল, আমি হচ্ছে আপনার 100 টাকা বা 150 টাকার মধ্যে যে একটা নোজেলের ছোট্ট একটা সেট পাওয়া যায় না, 12 পিস নোজেল থাকে, সেখান থেকে ছোট্ট একটা নোজেলের সেট নিয়ে আমি হচ্ছে এখানে ওই নোজেলটা দিয়ে আমি হচ্ছে এখানে বর্ডার দিয়ে নিচ্ছি। সবসময় আপনাদের জন্য একটা টিপস থাকবে, সেটা হচ্ছে উপরে যদি বড় নোজেল দিয়ে কাজ করেন অবশ্যই নিচে চেষ্টা করবেন একটু ছোটো সাইজের নোজেল দিয়ে কাজ করতে। এতে করে দুইটা সামঞ্জস্য সুন্দর আসে। দেখা যায় যদি উপরে যে বড় নজল দিয়ে কাজ করেছি নিচেও যদি বর্ডারে বড় নজল দেন, এটা কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না। সো চেষ্টা করবেন সবসময় এরকম হচ্ছে ছোট নজল দিয়ে বর্ডার দিতে, এতে করে আপনার হচ্ছে কেকের সাথে ফুটে উঠবে জিনিসটা। সো কীরকম, আমার কিন্তু দেখতে দেখতে কাজ শেষ। একটা যদি আপনার প্রপার ওয়েতে গাইডলাইন মেনটেন করে আপনার সব কিছু মেনটেন করে রাখেন, তাহলে কিন্তু ক্রিম যদি প্রপার ওয়েতে মেক করা থাকে আপনার কিন্তু কেক করতে সময় লাগবে না বেশি। এই জায়গাতে এসে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ এখানে আমি হচ্ছে সুইট বল বসিয়ে দিচ্ছি। এটা আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো এইটা আসলে দেখে বোঝার মতো কিছু নেই, যে জায়গাটা বোঝার ছিল সেই জায়গাটা আমি হচ্ছে আপনার এত বেশি হচ্ছে ফাস্ট করি নাই। সো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর যদি উপকারী মনে হয় তাহলেও হচ্ছে অন্য কাউকে রেকমেন্ড করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।